আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরির প্রত্যাশী প্রার্থীগণ, আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটি নিয়ে আসলাম। ফ্যামিলি কার্ড শুমারি ভাইবা পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ 61টি সম্ভাব্য প্রশ্ন ও উত্তর নিচে সাজিয়ে দেওয়া হলো। তো আপনারা যারা ভাইবা পরীক্ষা দিবেন ফ্যামিলি কার্ডের জন্য, তো আসলে ভিডিওটি তাদের জন্য মূলত খুব উপকারী হবে ভিডিওটি আপনারা দেখলে। তো আশা করি ভিডিওটির সঙ্গে থাকবেন। তো ভিডিওটিতে 100টি প্রশ্ন আমি দিয়ে দিব, এখান থেকে কমন পাবেন ইনশাল্লাহ। সো এখানে আমি প্রথমে বলে দিচ্ছি, ফ্যামিলি কার্ড শুমারি 2026-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের লিখিত ভাইবার প্রস্তুতি আপনারা কিভাবে নেবেন। সো এখানে বলা হয়েছে যে আপনি কেন তথ্য সংগ্রহকারী সুপারভাইজার হতে চান। প্রথম প্রশ্ন এমন হতে পারে। তো আপনি উত্তর দিবেন এখানে যে সামাজিক সুরক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি উদ্যোগে মাঠ পর্যায়ে ভূমিকা রাখা এবং প্রকৃত সুবিধাভোগীদের তথ্যাদি সঠিকভাবে সংগ্রহে সহায়তা করার আমার মূল লক্ষ্য। তারপরে প্রশ্ন হতে পারে, তথ্য সংগ্রহকারীর মূল কাজ কি। সো এখানে এভাবে বলবেন যে বাড়ি বাড়ি গিয়ে নির্ধারিত প্রশ্নপত্র বা ডিজিটাল অ্যাপের মাধ্যমে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ করা এবং তা যত সময়ে জমা দেওয়া হচ্ছে মূল লক্ষ্য বা মূল কাজ। একজন ভালো তথ্য সংগ্রহকারীর 3টি গুণ কি কি। আপনাকে বলা হচ্ছে যে একজন ভালো তথ্য সংগ্রহকারীর 3টি গুণ কি কি বলেন। তো আপনি উত্তর দেবেন এভাবে যে ধৈর্য, তথ্যের গোপনীয়তা রক্ষার ক্ষমতা এবং ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে। তারপরে হচ্ছে সুপারভাইজারের কাজ কি। সুপারভাইজারের কাজ কি খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন হতে পারে। তথ্য সংগ্রহকারীদের কাজের তদারকি করা, মাঠ পর্যায়ে ভুল ত্রুটি সংশোধন এবং কাজের সার্বিক অগ্রগতির রিপোর্ট প্রস্তুতি করা তথ্য সংগ্রহকারীর কাজ। তারপর হচ্ছে মাঠ পর্যায়ে দৈনিক কত ঘন্টা কাজ করতে হবে। তো এখানে মাঠ পর্যায়ে দৈনিক 8 ঘন্টা কাজ করতে হবে। তারপর হচ্ছে ফ্যামিলি কার্ড শুমারি কাজের মেয়াদ কতদিন। উত্তর হচ্ছে 45 দিন। আবেদন ফর্ম কোথায় জমা দিতে হবে। তো আবেদন ফর্ম অবশ্যই জমা দিতে হবে আপনাদের উপজেলা সমাজসেবা কার্যালয়ে। তথ্য সংগ্রহকারী পদের ন্যূনতম যোগ্যতা কি। এইচএসসি বা সমমান পাশ হলে আবেদন করতে পারবেন তথ্য সংগ্রহকারী পদের জন্য। তারপর হচ্ছে সুপারভাইজার পদের যোগ্যতা কি। এইটা হচ্ছে ডিগ্রি বা স্নাতক বা সমমানে পাশ হলে আবেদন করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে ফ্যামিলি কার্ড ও শুমারি বিষয়ক প্রশ্ন, যে ফ্যামিলি কার্ড শুমারিটা কি। এটি পরিবার ভিত্তিক তথ্য সংগ্রহ এবং যাচাইয়ের সরকারি কার্যক্রম যার মাধ্যমে প্রকৃত সুবিধাভোগী নির্বাচন করা হয়। ফ্যামিলি কার্ড কার নামে ইস্যু করা হয় খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে ফ্যামিলি কার্ড কার নামে ইস্যু করা হয়। এটি হচ্ছে পরিবারের মায়ের নামে, অর্থাৎ পরিবারের মায়ের নারীর নামে এটা ইস্যু করা হয় ফ্যামিলি কার্ডটি। তারপর হচ্ছে নারীর নামে কার্ড দেওয়ার উদ্দেশ্যটা কি। নারীর ক্ষমতায়ন ও পরিবারের সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা বৃদ্ধি করা। ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল দর্শনটা কি। ফ্যামিলি কার্ডের মূল কর্মসূচির দর্শনটা কি। তো এটি হচ্ছে যে ব্যক্তি নয় পরিবারের উন্নয়নের মূল একক। ফ্যামিলি কার্ডের মূল লক্ষ্যটা কি। প্রকৃত অভাবে পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তা ও কর্মসূচির আওতায় আনা হচ্ছে মূল লক্ষ্য ফ্যামিলি কার্ডের। কোন সংস্থা মন্ত্রণালয় এটি বাস্তবায়ন করে থাকে। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে ফ্যামিলি কার্ডটা কোন মন্ত্রণালয়ের অধীনে। এটি হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং সমাজসেবা অধিদপ্তর। এটি হচ্ছে সমাজসেবা মন্ত্রণালয় এবং সমাজসেবা অধিদপ্তরের আন্ডারে পরিচালিত হয়ে থাকে। আচ্ছা, তারপরে যে ভিশন 2030 কি। 2030 সালের মধ্যে ফ্যামিলি কার্ডকে বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য সর্বজনীন সোশ্যাল আইডি কার্ডে রূপান্তর করা হচ্ছে এর মূল লক্ষ্য। তারপর হচ্ছে পিবিটিএস এর পুনরূপটা কি। প্রক্সি মিন্স টেস্ট। তারপর হচ্ছে যে পিবিটিএস কেন ব্যবহার করা হয়। এটা হচ্ছে পরিবারের আর্থসামাজিক অবস্থা স্কোরিং এর মাধ্যমে মূল্যায়নের জন্য ব্যবহার করা হয়। ডিএসআর এর পুনরূপটা কি। কোশ্চেন হতে পারে ডিএসআর এর পুনরূপটা কি। সোশ্যাল সিভিল রেজিস্ট্রি। সো এভাবে আপনারা প্রত্যেকটি প্রশ্ন এভাবে জেনে যাবেন, আশা করি অনেক উপকৃত হবেন। তারপরে আসি, ডিএসআর কি কাজে লাগে। এটি পরিবার ভিত্তিক সামাজিক নিরাপত্তার একটি ডিজিটাল তথ্য ভান্ডার। তারপর হচ্ছে জিপিএস এর পুনরূপটা কি। গ্লোবাল গ্লোবাল পজিশনিং সিস্টেম। তথ্য সংগ্রহে জিপিএস কেন প্রয়োজন। এটি হচ্ছে ঘরের সঠিক অবস্থান জানার জন্য বা শনাক্ত করার জন্য খুবই প্রয়োজন জিপিএস। তথ্যাদির তথ্যাদির গোপনীয়তা বলতে কি বোঝায়। সংগৃহীত তথ্য কেবল সরকারি কাজে ব্যবহার হবে, অনুমতি ছাড়া অন্য কারো কাছে প্রকাশ না করা। তথ্য সংগ্রহে স্মার্টফোনের ভূমিকাটা কি। অ্যাপের মাধ্যমে দ্রুত তথ্য ইনপুট এবং রিয়েল টাইম ডাটা ট্র্যাকিং করাই হচ্ছে মূল লক্ষ্য।
একই পরিবারে একাধিক কার্ড দেওয়া হবে কিনা? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে একই পরিবারে একাধিক কার্ড দেওয়া হবে কিনা। না, এক পরিবারে কেবল একটি ফ্যামিলি কার্ড পাবে। তারপর হচ্ছে পরিবার কাকে বলে? এক হাঁড়িতে খাওয়া দাওয়া করেও বসবাস করে এমন ব্যক্তিবর্গ সমষ্টিকে পরিবার বলে। তথ্য সংগ্রহকারী কি নিজে কার্ড দেওয়ার নিশ্চয়তা দিতে পারবে? অবশ্যই না। সংগ্রহকারীর কেবল তথ্য নেবেন। কার্ড দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত স্কোরিং এর ওপর নির্ভর করে। তারপর হচ্ছে ডিজিটাল বাংলাদেশের সাথে শুমারির সম্পর্কটা কি? কাগজের ফরমের পরিবর্তে ডিজিটাল অ্যাপ এবং ডেটাবেস ব্যবহারের মাধ্যমে ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম করা। ফ্যামিলি কার্ডের মাধ্যমে কি কি সেবা দেওয়া হতে পারে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কি কি সেবা দেওয়া হতে পারে। এটি হচ্ছে যে খাদ্য সহায়তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ভাতা, অন্যান্য সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে দেওয়া হতে পারে। প্রযুক্তি ও আইসিটি বিষয়ক প্রশ্ন এখানে হতে পারে এমন যে ডাটা এন্ট্রি ভুল হলে কি করতে হবে? অ্যাপে এডিটিং এর সুবিধা থাকলে সংশোধন করতে হবে, অন্যথায় সুপারভাইজারকে জানিয়ে সমাধান করতে হবে। তারপর হচ্ছে যে অফলাইনে কাজ করার উপায় আছে কিনা? হ্যাঁ, অ্যাপে ইন্টারনেট না থাকলে ডাটা সেভ থাকবে, সংযোগ পেলে তা অবশ্যই করতে হবে। ওটিপিটা কি? ঠিক আছে, ওটিপিটা হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড। এনআইডি ভেরিফিকেশন কেন দরকার? এনআইডি ভেরিফিকেশন দেওয়া হচ্ছে ভুল তথ্য বা তথ্য এন্ট্রি ভুয়া তথ্য বা তথ্য এন্ট্রি রোধ করতে, ঠিক আছে, যে যাতে ডাবল তথ্য বা অন্য ভুল তথ্য না দিতে পারে সেজন্যই এনআইডি ভেরিফিকেশন করতে হয়। সার্ভার ডাউন থাকলে কি করবেন? সাময়িকভাবে খসড়া প্রস্তুত রাখা বা অফলাইন ডাটা সেভ করে পরে সংযোগ এলে আপলোড করা। স্মার্টফোনে ব্যবহার আপনি কতটা অভিজ্ঞ? আমি নিয়মিত বিভিন্ন অ্যাপ ব্যবহার করি, আইসিটি ভিত্তিক ফর্ম ব্যবহারের অভ্যস্ত। স্মার্ট টিডিআর বা ট্যাব ব্যবহারের সমস্যা হলে কার সাহায্য নেবেন? নিজ টিমের সুপারভাইজারের। ক্লাউড স্টোরেজটা কি? ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে ডাটা সংরক্ষণ করার ব্যবস্থা হচ্ছে ক্লাউড স্টোরেজ। ডিজিটাল তথ্য নিরাপত্তার প্রধান নিয়মটা কি? আইডি ও পাসওয়ার্ড বা অন্য কারোর সাথে শেয়ার না করা। মোবাইল ডাটা ছাড়া কি কাজ সম্ভব? অফলাইনে মোড সমর্থিত হলে সম্ভব, তবে ফাইল সিল্ক করতে ডাটা লাগবে। সফটওয়্যার ব্যাগটা কি? যে অ্যাপ্লিকেশনের প্রযুক্তিগত ত্রুটি। সফটওয়্যার ব্যাগটা হচ্ছে যে অ্যাপ্লিকেশনের প্রযুক্তিগত ত্রুটিকে বলা হচ্ছে এটি। সফটওয়্যারের গ্লিচ হলে করণীয়টা কি? অ্যাপ রিস্টার্ট বা ক্যাশে ক্লিয়ার করা। এনআইডি না থাকলে পরিবারের তথ্য নেওয়া যাবে কিনা? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে এনআইডি না থাকলে পরিবারের তথ্য নেওয়া যাবে কিনা। এটি হচ্ছে জন্ম নিবন্ধন বা বিকল্প সরকারি পরিচয়পত্র দিয়ে রেকর্ড রাখা যাবে। তারপর হচ্ছে যে স্মার্ট সোশ্যাল রেজিস্টার সুবিধা কি? যে কোনো সুবিধাভোগী বাদ পড়া বা বারবার একই সুবিধা পাওয়া রোধ করা। স্মার্টফোন ব্যবহারের ব্যাটারি চার্জ শেষ হলে কি করবেন? পাওয়ার ব্যাংক সাথে রাখা মাঠ পর্যায়ে কাজের জন্য জরুরি। সঠিক লোকেশন ডাটা কিভাবে নিশ্চিত করবেন? ডিভাইসে জিপিএস মোড মানে হাই কারেন্সি অন রেখে। ডাটা লস রোধে কি করা উচিত? নিয়মিত ডাটা সেভ ও ক্লাউডে স্লিপ করা। কিউআর কোড এর পুনরুক্তি কি? কুইক রেসপন্স কোড, ঠিক আছে, কুইক রেসপন্স কোড। তারপর আসি হচ্ছে ফ্যামিলি কার্ডে কি কিউআর কোড থাকবে? হ্যাঁ, দ্রুত তথ্য অনুসন্ধানের জন্য থাকবে। আইসিটি এর পুনরুক্তি কি? যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তারপর হচ্ছে যে পরিস্থিতি মোকাবেলা ও মাঠ পর্যায়ে প্রশ্ন। বাড়িতে গিয়ে কাউকে না পেলে কি করবেন? যে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে বাড়িতে গিয়ে কাউকে না পেলে কি করবেন? প্রতিবেশী থেকে খোঁজ নেওয়া এবং পরবর্তীতে সুবিধাজনক সময়ে পুনরায় যাওয়া। কেউ তথ্য দিতে অস্বীকৃতি জানালে কি করবেন? কেউ তথ্য দিতে অস্বীকৃতি জানালে কি করবেন? অবশ্যই সেখানে বিনীতভাবে উদ্দেশ্য বুঝাবো, কাজ না হলে সুপারভাইজারকে জানাবো। কেউ ভুল বা মিথ্যা তথ্য দিলে কি করবেন? তাকে সত্য তথ্যের প্রয়োজনীয়তা বুঝিয়ে বলবো, প্রয়োজনে যাচাই করব। আপনার সাথে কেউ খারাপ আচরণ করলে কি করবেন? শান্ত ও বিনয়ী থাকবো, তর্ক করব না। কোনো এলাকায় যাতায়াতের কষ্টকর হলে কিভাবে কাজ শেষ করবেন? সঠিক পরিকল্পনা স্থানীয় সহায়তা নিয়ে নির্দিষ্ট সময়ে কাজ শেষ করব। প্রভাবশালী কেউ ভুল তথ্য দিতে চাইলে বা চাপ দিলে কি করবেন? নিয়ম অনুযায়ী নির্ভুল তথ্য নেব এবং বিষয়টি সুপারভাইজারকে জানাবো।
নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা শেষ না হলে কি করবেন? অতিরিক্ত সময় বা কঠোর পরিশ্রম দিয়ে কাজ শেষ করতে চেষ্টা করব। তথ্য সংগ্রহকালে কোনো ঘুষের প্রস্তাব এলে কি করবেন? কঠোরভাবে প্রত্যাখ্যান করব এবং অসৎ উপায় বা অনৈতিক কাজ পরিহার করব। দুটি দুটি ভিন্ন বাড়িতে একই ব্যক্তির তথ্য পাওয়া গেলে কি করবেন? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হতে পারে যে দুটি ভিন্ন বাড়িতে একই ব্যক্তির তথ্য পাওয়া গেলে কি করবেন? সে মূলত কোথায় স্থানীয়ভাবে খায় থাকে তা নিশ্চিত হয়ে এন্ট্রি নেব। একাধিক একাধিক বিবাহিত ভাই একসাথে থাকলে পরিবার কয়টি হবে? হাঁড়ি কুড়ি বা খানা আলাদা হলে পরিবার আলাদা হিসেবে গণনা হবে। ঝড় বৃষ্টির মধ্যে কাজ কিভাবে চালিয়ে যাবেন? এটি হচ্ছে নিরাপত্তা বজায় রেখে সাময়িক বিরতি দিয়ে কাজ সম্পন্ন করব। স্থানীয় জনপ্রতিনিধি সহযোগিতা করলে কি করা উচিত? এটি হচ্ছে যে কর্মসূচি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করে তদারকিকারী কর্মকর্তাকে অবহিত করব। বৃদ্ধ শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি তথ্য দিতে অপারগ হলে কি করবেন? পরিবারের অন্য দায়িত্বশীল সদস্যদের থেকে তথ্য সংগ্রহ করব। তারপর হচ্ছে যে কোনো এলাকা দুর্গম হলে কাজ করার কৌশল কি? খুব সকালে বের হওয়া এবং স্থানীয় গাইডের সাহায্যে নেওয়া। তথ্য সংগ্রহের প্রশ্নাবলী অনেক দীর্ঘ মনে হলে কি করবেন? দ্রুত কিন্তু নির্ভুলভাবে প্রতিটি উত্তর নেব। প্রতিবেশী যদি অন্যের তথ্য দিতে চায় তবে তা গ্রহণ করা যাবে? না, সরাসরি সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের থেকে তথ্য নেওয়া বাধ্যতামূলক। আপনার সাথে টিমের অন্য সহকর্মীর মতবিরোধ হলে কি করবেন? পেশাদার আচরণ করব এবং আলোচনার মাধ্যমে মিটিয়ে নেব। তথ্য দিতে টাকা লাগে কিনা এমন প্রশ্নের উত্তর করলে কি হবে? এটি সম্পূর্ণ বিনামূল্যে একটি সরকারি সেবা, কোনো টাকা লাগে না। এক জায়গায় যদি মোবাইল নেটওয়ার্ক না থাকে তাহলে কি করবেন? অফলাইনে তথ্য সেভ করে পরে নেটওয়ার্কযুক্ত এলাকায় গিয়ে সাবমিট করব। বয়স্ক ভাতা বা অন্য সুবিধাভোগী কি ফ্যামিলি কার্ড পাবে? হ্যাঁ, তবে চূড়ান্ত নির্বাচন ডাটাবেস যাচাইয়ের ওপর নির্ভর করবে। সাধারণ জ্ঞান ও প্রশাসনিক তথ্য সংক্রান্ত কিছু প্রশ্ন। তো এখানে হচ্ছে যে বাংলাদেশের বর্তমান সমাজ কল্যাণ মন্ত্রী উপদেষ্টা কে? ঠিক আছে, যে বাংলাদেশের বর্তমান সমাজ কল্যাণ মন্ত্রী উপদেষ্টা কে? তো চলতি সময়ের আপডেট অনুযায়ী উত্তর দিতে হবে এটি, ঠিক আছে। তো সমাজসেবা অধিদপ্তরের প্রশ্ন, সমাজসেবা অধিদপ্তরের প্রধানকে কি বলা হয়? মহাপরিচালক। জাতীয় পরিচয়পত্র এনআইডি কে ইস্যু করেন? নির্বাচন কমিশন, ইসি, ঠিক আছে। বিবিএস এর পুনরূপটা কি? বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। হাউসহোল্ড বলতে কি বোঝায়? একই প্রধানের অধীনে যৌথভাবে বসবাসকারী ও আহারে গ্রহণকারী পরিবারকে বোঝায়। উপজেলা পর্যায়ে সমাজসেবা বিভাগের প্রধান কে? উপজেলা সমাজসেবা কর্মকর্তা। জেলা পর্যায়ে সমাজসেবা বিভাগের প্রধান কে? উপপরিচালক। স্মার্ট বাংলাদেশের মূল চারটি স্তম্ভ কি কি? স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি। জনসংখ্যার গৃহগণনা শেষ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 2022 সালে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি এর মূল লক্ষ্য কয়টি? 17টি। এসডিজি এর কত নম্বর লক্ষ্য দারিদ্র দূরীকরণের সাথে সম্পর্কিত? এটি হচ্ছে লক্ষ্য 1। জাতীয় জরুরি সেবার নম্বর কত? 999। সমাজসেবা সহায়তার হেল্পলাইন নম্বর কত? 1098 বা 109। মুক্তিযুদ্ধ বিষয়ক সহায়তার নম্বর কত? 106। দুর্নীতি দমন কমিশনের নম্বর। সামাজিক সুরক্ষা কর্মসূচির মূল লক্ষ্যগুলো কি? দরিদ্রতা কমানো ও বৈষম্য হ্রাস করা। সোশ্যাল সেফটি নেট কি? দুস্থ ও অসচ্ছল জনগোষ্ঠীকে সরকারের দেওয়া আর্থিক ও খাদ্য সহায়তা। আপনার জেলার নাম ও উপজেলার সংখ্যা অবশ্যই এটা জেনে যাবেন, ভালো করে মুখস্থ করে যাবেন। আপনার উপজেলার বর্তমান ইউনিয়নের নাম কি? এটি হচ্ছে আপনার নিজ উপজেলার তথ্য জেনে নেবেন, ঠিক আছে। বাংলাদেশের প্রথম শুমারি কত সালে হয়? 1974 সালে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে কত প্রকার সুবিধা রয়েছে? নগদ অর্থ ভাতা, খাদ্য নিরাপত্তা, ক্ষুদ্র ঋণ, প্রশিক্ষণ ইত্যাদি। জাতীয় জনসংখ্যা দিবস কত? 2 ফেব্রুয়ারি। আন্তর্জাতিক নারী দিবস কবে? 8ই মার্চ। জাতীয় সমাজসেবা দিবস কত? 2 জানুয়ারি। বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস কবে? 20 ফেব্রুয়ারি।
তারপর হচ্ছে যে দরিদ্র সীমা পরিমাপের মানদণ্ড কি? দৈনন্দিন মৌলিক চাহিদা বা ক্যালোরি গ্রহণ সক্ষমতা। তারপর হচ্ছে যে অক্ষর জ্ঞানসম্পন্ন ব্যক্তি বলতে কি বোঝায়? অক্ষর জ্ঞানসম্পন্ন ব্যক্তি বলতে কি বোঝায়? যে ব্যক্তি কোনো ভাষা পড়তে ও লিখতে সাধারণ হিসাব করতে পারে। আপনার এলাকার ইউনো আপনার এলাকার ইউন আপনার এলাকার ইউনিয়ন পরিষদ বা পৌরসভার প্রধানকে কি বলে? চেয়ারম্যান বা মেয়র। মাঠ পর্যায়ের কাজের অভিজ্ঞতা আছে কি? পূর্বে অভিজ্ঞতা থাকলে স্পষ্টভাবে সংক্ষেপে উল্লেখ করুন যদি থেকে থাকে। আপনার যদি দুর্গম পোস্টিং দেওয়া হয়, কাজ করবেন? জি স্যার বা ম্যাডাম, আমি যেকোনো স্থানে দায়িত্ব পালনে প্রস্তুত। যদি আপনাকে ভাইবা নির্বাচন করা হয়, আপনার প্রতিশ্রুতি কি থাকবে? আমি সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ গোপনীয়তার সাথে নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক তথ্য সংগ্রহ এবং নিশ্চিত করব। তো এই ছিল প্রশ্ন উত্তর। তো আপনারা এভাবে ট্রাই করে যাবেন, দেখে যাবেন এই ভিডিওটির মাধ্যমে। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। তো ভিডিওটিতে উপকৃত হলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলোতে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।